মহান রব্বুল আলমিনের দরবারে এই ঠান্ডার ভিতরে কষ্ট করে আমরা নির্বাচনী জনসভায় উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বাও না চওড়াও না, কথা সংক্ষেপ। ভালো নেতা লাগবে, ভালো নীতি লাগবে, এছাড়া জাতি মুক্তি পাবে না। এক কথায় ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। 2026 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে যেই রাজনীতি দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, বিএনপি সহ তাদের সঙ্গে যারা জোটবদ্ধ রয়েছে, জামাতের নেতৃত্বে যারা জোটবদ্ধ হয়েছে, তারা কেউ কিন্তু ইসলাম চায় না। পরিষ্কার, আর নতুনভাবে ব্যাখ্যা দরকার নাই। একটাই দল বাংলাদেশে এই 26-2000 নির্বাচন করতেছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমাদের পরিষ্কার কথা হলো, আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাতে চাই। অনেকে ইসলাম শুনলে ভয় পান, ইসলাম শান্তি, কিন্তু বিজাতিরা ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করেছে, অনেকে মুসলমান সন্তান আমরা ইসলামের কথা শুনলেও ভয় পাই। ব্যাখ্যা দরকার নেই, রাত্র অনেক হয়ে গেছে। একটা উদাহরণ দিলে আপনারা হয়তোবা পুরোটা বুঝতে পারবেন। আমির ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। জেরুজালেম রওনা করছেন, আমির উটের পিঠে আর গোলাম উটের রশি টানছে। আমির চিন্তা করলেন, আমি আমির, কিন্তু আমিও তো মানুষ, আর যে উটের রশি টানছে গোলাম, সেও তো মানুষ। রুদ্রে পড়ে তার চামড়া কালো হবে আর আমি আরামে থাকবো, এটা হয় না। আমির বললেন, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানব। পালাক্রমে জেরুজালেম পৌঁছলেন। অভ্যর্থনা জানাবার জন্য লোকজন যখন উটের কাছে গেল, উটের ভিতর থেকে গোলাম বলছে, আমি আমির না, আমির উটের রশি টানছে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। তাহলে আমাদের নেতা ভালো। মুফতি ফয়জুল করিমের সামনে বাংলাদেশে তালাশ করলে কয়জন তার সামনে আপনি মুয়াজানা করতে পারবেন? তাইলে আপনারা নেতাও ভালো পেয়েছেন, নেতাও কি পেয়েছেন, আর নীতিও। তাহলে যেই জাতির নেতা নীতি ভালো না থাকে, মুক্তি নাই। এই জন্য বাখেরগঞ্জে আমি আগে শুনেছি, বারবার খবর নেই, আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা, আমার ছেলেরা, আমার পর্দার আলে মা বোনেরা, তারা কিন্তু এই নির্বাচনে তারা আলহামদুলিল্লাহ এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে, হাত পাখা মুফতি ফয়জুল করিমকে বিজয় করবি ইনশাআল্লাহ। আজকে আমি এখানে আসার পরেও তো চিত্র তাই দেখি না, ভিন্ন কিছু দেখি? তা যদি তাই দেখে থাকি, আমি বলবো যারা নাকি বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের চিন্তা করছেন, অমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ফিরাউন কিন্তু তার মসনদ টিকাতে পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই। তোমরাও জেনে রাখো, তোমরা কালো টাকার দৌরাত্মের কারণে, ক্ষমতার কারণে তোমরা বিভিন্ন ধরনের ফিরাউনি তাণ্ডব চালাবা, পারবা না, ধ্বংস হয়ে যাবা। এই বাখেরগঞ্জে ফয়জুল করিম বিজয় হবে ইনশাআল্লাহ। তাই সেই দিক থেকে আমি সকলকে বলবো, সব খেলা তো আল্লাহর হাতে। ইসলামী আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে হেফাজত করেছেন। সারা দেশের ভিতরে হাত পাখা প্রতীকের জোয়ার উঠেছে। সবাই আজকে একত্রিত হয়ে হাত পাখা বিজয়ের জন্য আলহামদুলিল্লাহ সর্বত্র তারা নেমে গেছে। আমি আপনাদের কাছে ওয়াদা এই নিতে চাই, এই বাখেরগঞ্জ বলতে গেলে আমাদের মনের একটা আন্তরিকতার ঘাঁটি।
বিভিন্ন ইউনিয়নে কিন্তু আপনারা আমাদের চেয়ারম্যানদেরকে বিজয় করছিলেন, হয়তোবা কিছু কারণে বিজয় হতে পারে না, সিনাইয়া নিয়ে গেছে। সেই হিসাবে আমি বলছি বাকেরগঞ্জে 12 ফেব্রুয়ারি নির্বাচনে মুফতি ফয়জুল করিম আল্লাহর রহমতে বিজয় করার জন্যে এই 2টা দিন আমরা এবং হাত পাখা প্রতীকের ভোট 12 তারিখে ফল না নিয়া কেন্দ্র ছাড়ব না। আমার ভাইদের কাছে যাব, মা বোনদের কাছে যাব, আমরা রুটিন পরিবর্তন করব। দিনকে দিন বলা যাবে না, রাত্রকে রাত্র বলা যাবে না। এই জন্য আমরা চেষ্টা করার জন্য, বিজয় করার জন্য কে কে রাজি আছে? হাত উঠাই, সবাই হাত উঠে। আল্লাহ দেখুক, আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আমি আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিমের হাতে, তার মতো একজন লোক যদি সংসদে যায়, আল্লাহর আমাদের দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে। আর ইবলিস উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে শয়তান ভয়তে পালাইতো, আর আল্লাহর রহমতে মুফতি ফয়জুল করিম এমপি হলে দুর্নীতিবাজ এরকম পালাবে, জালেমরা এরকম পালাবে ইনশাআল্লাহ। আমি হাত পাকা পড়তে তার হাত উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচনে তাকে বিজয় করে ফুলের মালা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় পরিধান করায়া দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। চ্যানেলের সবাইকে মোবারকবাদ এবং স্বাগতম। প্রকৃতপক্ষে ইসলামের জন্য বাংলাদেশে যারা কাজ করছে তারা 1 নম্বরে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেবের দল। আসলে ওনাদের কাজ, কথা সব কিছুই খুব সুন্দর। কিছু কিছু জায়গায় কারো কাছে সমস্যা মনে হতেও পারে, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে না। তো যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে তাদের কথা, কাজ, তারা প্রকৃত ইসলাম নিয়ে চলতে চায়, চলে, সেদিক দিয়ে আমার পছন্দ হয়। এজন্য তাদের কথাগুলো খুব চমৎকার।